হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই এমএনটি ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো এখন বাজে সকাল 10টা, এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। আর আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, রাত্রে কালকে দেরি করে ঘুমিয়েছিলাম ওই জন্য। তো বাবুর বাবা বাজার করে দিয়ে যেতে পারেনি, বললো আমি একটু পরে এসে তোমাকে বাজার দিয়ে যাচ্ছি। আমি বললাম ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো আজকে সারাদিন আমরা কী কী করছি, আর সাথে থাকো, পাশে থাকো, ভিডিওটা কিন্তু একটু স্কিপ করো না। আর এই যে দেখো আমার ছেলে বাসনপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে কি করে রেখেছে। সব বাসনগুলোকে ঝুড়ি থেকে বার করেছে। এই যে দেখো সব বের করেছে। আমি নিয়ে গেছি বলে আর বাকিগুলো বার করতে পারেনি, তো এতটা বের করেছে। কি অবস্থা দেখো, দেখো দেখো হাতে লেগে যাবে বাবা। এই শোনটাই এরকম করতে নেই। আর এই যে দেখো বাবুর বাবা একটু আগে বাজার করে দিয়ে গেছে, মাছ এনেছে, তারপরে সবজিও এনেছে। আর মাছটাতে না অনেকটাই ডিম হয়েছে, ভাবছি মাছের ডিমের বড়া বানাবো। অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করছে মাছের ডিমের বড়া। আর এখন এই যে আমি কুদলি ভাজবো, তো কুদলিটা কেটে কুটে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো এই যে আমি কড়াইও বসিয়ে দিয়েছি, এবার কুদলিটা ভেজে নেব। আর বাবুর বাবা আবার বলে গেছে আসার সময় নাকি মাংস নিয়ে আসবে। আমি তো বলেছি আনতে হবে না, বলেছে যে না নিয়ে আসবো। অনেকটাই বেলা হয়ে গেছে আজকে রান্না বসাতে। তো আমি প্রথমেই কুদলিটা ভেজে নিচ্ছি, তারপরে ভাত বসাবো আর মাছ ভাজাটা বসিয়ে দেবো। বাবুর বাবা নাকি একদিন কোন হোটেলে ভাত খেয়েছে, তো সেখানে নাকি এক প্লেট কুদলি ভাজা 100 টাকা রেখেছে। তো আমি তো শুনে অনেকটাই অবাক হয়ে গেছি যে এক প্লেট কুদলি ভাজা 100 টাকা, বলছে হ্যাঁ। তো আমি বললাম তার মধ্যে কি মাংস ছিল? বলছে না, যে লম্বা লম্বা করে কেটেছিল আর আলুর চিপসের মতো করে ভেজেছিল, খুব টেস্ট ছিল সেই জিনিসটা। ওটা দিয়েই নাকি অনেকটা ভাত খাওয়া গিয়েছিল। আর এই কথাটা এই জন্যই বলছি, আমি তো কুদলি গোল গোল করে কেটে ভাজি, তো বাবুর বাবা এই জন্যই বলছিল যে ওখানে লম্বা লম্বা করে দেখেছে এরকম আলু চিপসের মতো করে ভাজতে, তো সেরকম করে আমি চাইছিলাম ভাজবো বা কাটবো। তো আমি তো ওরকম পারছি না, আর বাবু ভীষণ কান্নাকাটিও করছিল, ওরকম সরু সরু করে কাটতে পারছিলাম না। তো ভাবলাম যে কাটতে যখন পারলামই না, তাহলে এরকম লম্বা লম্বা করেই কাটি আর এমনি ভেজে নেবো পেঁয়াজ ঠেয়াজ দিয়ে। জানি না বাবুর বাবা সত্যি বলেছে না মিথ্যা বলেছে, তবে আমার এখনও বিশ্বাস হচ্ছে না। আর আমি হলে তো এক প্লেট কুদলি ভাজা 100 টাকা দিয়ে খেতাম না, আমি তার পরিবর্তে মাংস ভাত খেয়ে নিতাম। আর বলছিল অনেকটাই নাকি টেস্ট ছিল, অনেকটা ভাতও নাকি খেতে পেরেছে কুদলি ভাজা দিয়ে। তো এই যে দেখো আমি একদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো মাছের ডিমটাও ভাজা বসিয়ে দিয়েছি। ডিমের বড়া করেছি, মাছের ডিমের বড়া। এটা একটু কাঁচা আম হলে বেশ ভালো হতো, তাহলে মাছের ডিমটা না আম দিয়ে টক করতাম, বেশ ভালো লাগে। একটু দেরি হয়ে গেছে আজকে রান্না করতে আসতে, তার জন্য দুদিকেই গ্যাস ধরিয়ে দিয়েছি। তো এই যে দেখো বাবুর বাবা তো চলে এসছে, আর আসার সময় মুরগির মাংস আর নিয়ে আসতে পারেনি, কারণ মুরগি নাকি ছিল না দোকানে। আর মানে আমরা যেখান থেকে বাড়ির কাছে বাজার করি, তো গিলে মেটে ছিল, তার জন্য কিছুটা গিলে মেটে নিয়ে আসছে। আর মাংস আনতে হলে বড় বাজারে যেতে হতো, তো বাবুর বাবা বলল যে বাজারের দিকে আর যায়নি, তো এখানে গিলে মেটে ছিল, নিয়ে এসেছি। আর কালকে মনসা পুজো ছিল আমাদের এখানে, তো আজকে না সবাই আমাদের এখানে মাংস ভাত খায়, তো ওই জন্য মুরগিও শেষ হয়ে গিয়েছিলো, তো গিলে মেটে ছিল, গিলে মেটেই নিয়ে এসছে। আর এসে আমাকে বলছে অনেকটাই দেরি হয়ে গেছে, তার জন্য একটু রসুন টুসুনগুলো কেটে দিচ্ছিল। তো এই যে আমি সব কিছু ধুয়ে ধুয়ে রেডি করে নিয়ে এসেছি, আর এবার রান্নাও বসিয়ে দিয়েছি। এবার শুধু মাছের ঝোলটা বাকি রয়েছে, আর ওই গিলে মেটেটা রান্না করব, তাহলেই রান্নাবান্না সব হয়ে যায়, বাকি সব রান্না হয়ে গেছে। কিন্তু আমি 3-4 রকমের রান্নাবান্না করছি, আর এই রান্না করার পিছনে কিন্তু একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে আজকে আমার মা আসছে, বাবা বোন এরা আসছে। আর মা আসছে এই জন্যই, কালকে রাখি পূর্ণিমা, তো ছেলেকে রাখি পরাবে, ওই জন্য আসছে। আজকে দুপুর 3:30টার সময় ওদের বাস ছাড়বে, আর ওই রাত 9:30-10টা নাগাদ এসে আমাদের বাড়িতে পৌঁছাবে। তো
আমি রান্নাবান্নাগুলো এবেলাতেই সেরে নিচ্ছি, মানে তরকারিগুলো, আর বিকেলবেলা শুধু ওদের জন্য ভাতটা করলেই হয়ে যাবে। আর বাবুর বাবা তো মাংস পায়নি বা আনতে পারলো না, আর মাংস আনার জন্য বেশি আগ্রহ এই জন্যই করছিল, কারণ আমার মা বাবা না পুরো শ্রাবণ মাসটা নিরামিষ খেয়েছে। তো শ্রাবণ মাস শেষ হয়ে আজকে ভাদ্র মাসে পড়েছে, তো আজকে থেকে ওরা মাছ মাংস খাবে। তো বলছিল যে মাছ তো এনেছি আর মাংসও একটু নিয়ে আসবো। তো মাংস তো আনতে পারলো না, দেরি হয়ে গেছে বলে। এই বাজারে তো মুরগি পায়নি, আর বড় বাজারে যেতে হতো, ওই জন্য আর গিলেমেটেই নিয়ে এসছে। বলছে এটা খাক, পরের দিনকে মাংস খাবে। তাছাড়া মা মাংস খেতে অতটা পছন্দ করে না, রীতিমতো মাকে জোর করেই আমরা মাংস খাওয়াই। মা বলে আমি মাংস খাওয়া ছেড়ে দেব, কিন্তু আমার জন্য, বোনের জন্য মা এখনও ছাড়তে পারেনি। আর মুরগির মাংস তো একদমই খেতে চায় না, বলে যে আমি মাংস খাওয়া ছেড়ে দেবো, আমার মাংস খেতে অতটা ভালো লাগে না। আমি বলেছি যে তুমি মাংস খাওয়া ছাড়তে পারবে না, আমরা দু বোন যতদিন বেঁচে আছি ততদিন তোমাকে মাংস খেতেই হবে। জোর করেই রীতিমতো খাওয়াই আমরা। আর বোন তো মাকে পায়ে ধরে হলেও এক পিস হলেও খাওয়ায়, এরকম একটা ব্যাপার। একদমই মা ভীষণ মানে রাগারাগি করে, খেতে চায় না, বলছে আমি ওই হাঁড়িতে ভাত খাবো না, এরকম একটা ব্যাপার। কেন জানি না হঠাৎ করে, কিন্তু মা আগে খেত, এখন আর মাংস একদম খেতে চাইছে না। কিন্তু বাবা কিন্তু এরকম না, বাবা ভীষণ পছন্দ করে মাংস খেতে, জামাইয়ের মতোই। আর আজকে তো গিলেমেটে হচ্ছে, তো এটা একটু ঝাল ঝাল করে রান্না করব, মাখা মাখা করে, তো এটাও খাবে। আর বাবা এসব ভালোবাসে, মাংসের থেকেও এটা আমিও বেশি পছন্দ করি, আর বাবাও। মেটেটা অতটা পছন্দ হয় না আমার, কিন্তু গিলেটা বেশ ভালোই খাই আমি। তো ঠিক আছে, আমি রান্নাবান্নাগুলো সেরে নিই। তো সব কাজবাজ সেরে আর ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, আর আমিও স্নান দান করে চলে এসেছি। আর এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনালি আজকে আমাদের ঘরে কী কী রান্না হয়েছে। অনেকটাই দেরি হয়ে গেছে আজকে আমাদের, এখনও ভাত খাওয়া হয়নি, যেহেতু বাবুর বাবা আজকে দেরি করে বাজার দিয়ে গেছে, তার জন্য রান্নাটাও দেরিতেই হয়েছে, আর খাওয়াও এবার দেরিতে হবে। তো এখানে দেখো এই যে কুদলি ভেজেছি পেঁয়াজ টেয়াজ দিয়ে, আর এখানে রয়েছে এই যে দেখো গিলেমেটেটা রান্না করেছি একদম মাখা মাখা করে, ভীষণ টেস্ট হয়েছে। আমি এক পিস খেয়েছিলাম, বাবুর বাবাকেও টেস্ট করতে দিয়েছিলাম, তখন এক পিস খেয়েছিলাম, খুব টেস্ট লেগেছিলো, আমার তো খুব ভালো লেগেছে। জানি না বাবা মায়ের কেমন লাগবে, মা তো খাবে না, বোনের বাবুর বাবার কেমন লাগবে জানি না। আর এখানে দেখো এই যে মাছের ঝোল রান্না করেছি। মা যদি গিলেমেটেটা না খেতে চায় তাহলে এই মাছ দিয়েই ভাত খেয়ে নেবে, কি আর করা যাবে বলো। যদি খেতে না চায় কেউ তাহলে তো আর তাকে জোর করে খাওয়ানো যায় না, তো কী আর করবো, মাছ দিয়েই খেয়ে নেবে। আর এখানে দেখো এই যে মাছের ডিমের বড়াটা ভেজে রেখেছি। তন্নি ভীষণ ভালো খায়, আর আমিও ভালো খাই মাছের ডিমের বড়া, খুবই পছন্দের আমার মাছের ডিমের বড়া। তো ঠিক আছে, আমরা ভাতটা খেয়ে নিই, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। দুপুরবেলার খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর তারপরে একটু সময় বিশ্রাম করে ছেলেকে নিয়ে আবার বাজারে চলে এসেছি, একটু দরকার আছে। তো ভাবলাম বেলা যেহেতু আছে, তো ছেলেকে একটু পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে যাই। তো এই যে দেখো বসে রয়েছে। আর বাবুকে না পার্কে নিয়ে আসলে ও ভীষণ আনন্দ পায়, আর সারাদিন তো ঘরের মধ্যে একা একাই থাকে, তো মাঝে মধ্যেই আমি এখানে নিয়ে আসি ওকে। তোমাদেরকে তো আমি আগেও বলেছি, আর এখনও আবার বলছি, যারা এই ভিডিওটা প্রথম দেখবে আমার চ্যানেলে, তো তাদের জন্য। তো এখানে নিয়ে আসলে খুব আনন্দ পায়, অনেক বাচ্চারা আসে, ওর বয়সীও অনেকে আসে, আবার ওর থেকে একটু ছোট ছোটরাও আসে, তারা এসে তাদের মায়ের কোলে বসে দোলনা খায়, বেশ ভালো লাগে দেখতে, আমারও খুব ভালো লাগে। ছোট ছোট অনেক বাচ্চারা আসে। আজকে কিন্তু বাচ্চাগুলো আসেনি, জানি না কেন, কালকে বৃষ্টি হয়েছিল, তারপর আজকেও একটু একটু বৃষ্টি হয়েছিল, ওই জন্য আসেনি নাকি বলতে পারছি না। বাবু কিন্তু আজকে পার্কের মধ্যে একাই রয়েছে। অন্য দিন যখন ওকে নিয়ে আসি তখন বাচ্চাগুলো থাকে, বেশ আনন্দ করে দেখি, কিন্তু আজকে দেখো চুপচাপ বসে রয়েছে, আর বারবার এদিক ওদিক তাকাচ্ছে। ও ভাবছে হয়তো যে ওরা কোথায় বা কিছু, কাউকে দেখতে পাচ্ছে না। আর এদিকে দেখো বৃষ্টি হয়েছে বলে না চিলিপাটটাতেও চড়াতে পারছি না, কারণ ওখানে হাতির শুলটাতে না জল জমে রয়েছে, তো ওই জন্য আর চড়াতেও পারছি না। এই যে দেখো অনেকটাই জল জমে রয়েছে, ওই জন্যই বোধহয় বাচ্চাগুলো আসেনি, বা এসেছিল ঘুরে চলে গেছে, কারণ ওরা এইটাতে চড়তে পারছে না। বেশিরভাগ বাচ্চারা এইটাতেই স্লিপারটাতেই চড়ে, তো ওরা বোধহয় ওই জন্য জল দেখে চলে গেছে। আর এদিকে দেখো এই যে বাবু চড়তে চাইছে না, ও নেমে যেতে চাইছে, আমি চলে এসেছি তাড়াতাড়ি করে, আবার পড়ে যাবে তার জন্য। এবার আমি বসবো না বাবা, এটা বড়দের নয়, এটা ছোটদের। চলো ওই যে দোলনা চড়বো, চলো ওই দোলনায় চড়বো এবার। তাহলে কোথায় চড়বে? এদিকে আসো, এইটা দেখে যা। নোংরা ফেলার ডাস্টবিন পার্কের। বাবা আসছে, বাবা আসছে।
বাবা আসছে, দাঁড়াও। চলো তুমি এদিকে চলো। বাবাটাতে জল রয়েছে, স্লিপারটাতে জল বাবা। এটাতে কিন্তু এটাতে তো জল রয়েছে। দেখো দেখো এই দেখো, হ্যাঁ হাতি। নাও শোনটাই, থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আর বলতে পারছে না, বলছি থ্যাংক। একটু হাম্পি দিয়ে দাও তো ফুলটাতে, একটু হাম্পি দাও বাবা, হাম্পি দাও ভালো করে দাও, আবার দাও, আবার দাও, হাম্পি দাও। আর দেবে না? ওলে বাবা রে। ধরো হাতে ধরে হাঁটো, ওটা দিদুনকে দেবে, ফুলটা দিদুনকে দেবে, ঠিক আছে? চলো এবার আসো, আসো চলে আসো, আসো আসো। দেখো একা একাই বেরিয়ে যাচ্ছে, কত সাহস। এখানে তার কাটা রয়েছে, দেখো। আস্তে আস্তে হাঁটো, ছেড়ে দেবো না, তোমার মাঝারে রাখিব, ছেড়ে দেবো না, ওরে ছেড়ে দিলে সোনার গঙ্গার পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গঙ্গার। তুমি এটাতে করে যাবে স্কুলে? ছেড়ে দেবো না, যাবে না? না তাহলে তুমি কিসে করে যাবে? বাবার বাইকে করে? ছেড়ে দেবো না।